আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আসলে বর্তমানে নিউ ইয়র্কে শামীম ওসমান একটা বক্তব্য দিয়েছেন এবং টান টান উত্তেজনা সেই বক্তব্য ঘিরে খেলা হবে বলে তিনি বলছেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া মানে বাংলাদেশের ফাঁসি দেওয়া। আসলে এই সম্পর্কে আমরা আগে ভিডিওটি দেখি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখতে থাকুন ভিডিওটি। আপনারা ফাঁসি রায় দিয়েছেন, শেখ হাসিনার ফাঁসি রায় হয়নি, বাংলাদেশের ফাঁসি রায় হয়েছে। বাংলাদেশের ফাঁসি রায় হয়, ঠিক আছে, ওকে মানলাম ফাঁসি রায়। আপনারা যদি ক্ষমতা দেখে দেখে ফাঁসি দিয়েও দিবেন, আর না থাকলে কোথায় যাবেন এটা আপনাদের ব্যাপার। আমরা ওয়েট করতেছি, উই আর কামিং সুন। আমরা ডিসেম্বরে আসছি, এবং জনগণকে নিয়ে আসছি। তো আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নেন। আমি ধরে নিলাম তারেক রহমান সাহেব একজন বৈধ প্রধানমন্ত্রী। আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন যে বাংলাদেশে এই তথাকথিত ইউনুস সরকার আসার পরে এবং এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতগুলি মেয়ে ধর্ষিত হয়েছে, কতগুলি মেয়ে শ্লীলতাহানি হয়েছে? কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে দিয়ে গেছেন, লোডশেডিং হবে কেন? ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কেন? গ্যাস নাই। কৃষক সার পাচ্ছে না কেন? সার নাই। বেশ ভালো চলছে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যারা 24 আগস্ট মাসে মাঠে নেমেছিলেন তাদের কাছে জিজ্ঞেস করছি যে ভালো আছেন তো? যদি আপনারা ভালো থেকে থাকেন, শেখ হাসিনার দেশে বিরাট কোনো গল্প, কারণ ওনার স্বপ্নই তো ছিল আপনাদেরকে ভালো রাখা। এরা ধর্মের নামে রাজনীতি করে, এরা ধর্মের নামে ভণ্ডামি করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য করা হয়েছিল, তখন বললো আরে ইসলাম চলে গেল, ভাস্কর্য হলো। এখন এই যে জুলাই জাদুঘরটা কি হয়েছিল, ভাস্কর্য পাওয়া যায়। বললাম যে এখন এই ভাস্কর্য কেমন হলো, বলে এগুলো রোজু করাই নিছিল। হালাল না, এই রোজু করে আর তারপরে ভাস্কর্য বসাইছে। সব কত রকম ভণ্ডামি। আরেকজন যে আমাদের এমপি ধরা পড়লেন, বয়স তার 70-এর মতো, ধরা বললেন 21 বছর, অনুষ্ঠান বলাটা ঠিক না। তো উদাহরণ কি হলো, কি বললেন, বললো হুজুরের সেবা করতে আসছে। এই সেবা আবার যে মামুন ভক্তের সেবা করতে গেছিল। ধর্মের নামে ভণ্ডামি আমাদের পবিত্র ইসলাম ধর্মটাকে শেষ করে দিচ্ছে। সো উই হ্যাভ টু ডু সামথিং। আমাদের লড়াই করতে হবে। আমাদের আমরা ধ্বংসাত্মক পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে উপরে আল্লাহ রাব্বুল আলামিন। শামীম ওসমান বলেছেন খেলা নয়, এবার যুদ্ধ হবে। শামীম ওসমান আসলে তিনি হঠাৎ করে কেন আসলে এই মানে উত্তেজনা সরিয়েছেন তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করি। দেখেন, আপনারা জানেন 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশের যে বড় বড় নেতা আছে সব কিন্তু পালিয়ে যে যার মতো আর কি যেখানে সুবিধা সেখানে পালিয়ে গেছে। তবে এখন বর্তমানে আসলে বাংলাদেশে বলতে পারেন একদম আওয়ামী লীগ শূন্যর কোঠায় চলে গেছে। অর্থাৎ আগে আমরা দেখতাম যে আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলকে দমন নিপীড়নের মানে রাজনীতি করেছে, অর্থাৎ তখন যদি কেউ একটা মিছিল করতো তাহলে হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট করে ততের মিছিল নিয়ে পালিয়ে যেত আর কি। তা না হলে যদি আসলে তাদের প্রশাসন যে ছিল পুলিশ, তাদের মানে কোনো আন্দোলন বা কোনো মিছিল দেখলেই গুলি চালাতো। আপনারা জানেন কেন আওয়ামী লীগের পতন হলো? আসুন সেটা নিয়ে বিস্তারিত। আসলে তারা ভয়ে থাকতো। তারা যদি কোনো দল আসলে যদি সুষ্ঠু নির্বাচন দিলে আসে তাহলে হয়তোবা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দেবে, এই ভয়ে তারা নির্বাচন দিত না। নির্বাচন দিত কীভাবে? একচাটিয়া নির্বাচন, যে নির্বাচনের আসলে কোনো মানে মূল্যায়নই ছিল না। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার না, মানে সরকারের নিয়ন্ত্রণে নির্বাচনটা হতো। যাই হোক, এমনকি কোনো মানুষ সাধারণভাবে মানে একদম সরাসরি কোনো কথা বলার অধিকারও হারিয়ে ফেলেছে। অর্থাৎ বাক স্বাধীনতা একদম কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এটা কিন্তু বাস্তব কথা, আপনারা জানেন। সামান্য একটা ফেসবুকে একটা পোস্টকে ঘিরেও তাকে নির্যাতন করে মেরে ফেলা হতো। এর প্রকৃষ্ট উদাহরণ হয়েছে আপনার আব্রাহামকে। আপনারা জানেন যে তাকে কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়েছে একটা পোস্ট দেওয়ার কারণে। এখন কথা হলো, হঠাৎ করে শামীম ওসমান কেন আসলে ইউস্কুনিমূলক কথাবার্তা বলছেন? অর্থাৎ বাংলাদেশে আপনারা জানেন যে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের এখনও অনেক সাধারণ কর্মী আছেন। তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, অর্থাৎ একটা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তিনি একথা বলছেন। এটা বাস্তব কথা। আর তাছাড়া যে যে দল করবে, আমি খারাপ বলবো না, যে যে দলটা করবে সে ওই দলটাকেই ভালোবাসবে, এটা কিন্তু স্বাভাবিক, এটা তার রাইট আছে। কিন্তু কথা হলো
যে হঠাৎ করে মানে কেন আমার যে প্রশ্নটা হলো আওয়ামী লীগের মানে পতন কোন থেকে শুরু। দেখেন, আপনারা জানেন যে এই যে 2016 সালে, যাই হোক, আপনারা জানেন শাপলা চত্বরে যে হেফাজত ইসলাম একটা আন্দোলন করেছিল। সেই আন্দোলন কিন্তু ভয়াবহতা দেখে বাংলাদেশের মানুষ কিন্তু ভয়ে কেঁপে উঠেছিল যে একজন রাজনৈতিক বিপক্ষ দলকে এভাবে গুলি করে মানে মেরে তাদের লাশ তারপর ওই ট্রাকে করে ফেলে দেয়। এটা কিন্তু সাধারণ মানুষ সব দেখেছে। আপনারা জানেন 2024 সালে তারপর কি হয়, 2024 সালে ছাত্ররা একটা আন্দোলন দেয়। তারা সে আন্দোলন ছিল তাদের কোটা আন্দোলন নিয়ে, তাদের আন্দোলন শুরু হয়। যখন একজন সাংবাদিককে জিজ্ঞেস করে যে আপনার মানে কোটায় যারা চাকরি করে তারা নাকি মেধাবী না, আপনি এ সম্পর্কে কি বলেন? তখনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা নাতিপুতিরা মেধাবী না, মেধাবীরা কি রাজাকারের সন্তানেরা। এই কথার পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও তীব্রতার আকার ধারণ করে। তখন তাদের দাবি চলে এক দফায় এক দাবি, শেখ হাসিনাকে নামাতেই হবে। তখন মিটিং মিছিল, অর্থাৎ জনসাধারণকে সবাইকে আহ্বান করে এই ছাত্ররা, নাইট সহ আপনারা জানেন যে বিভিন্ন যে এনসিপির আছে মানে নেতারা আসলে তারা সকল রাজনৈতিক দলকে একত্রিত করে একটা বিশাল বিপ্লব ঘটায় এবং গণ অভ্যুত্থান ঘটায়। তারা সেই স্লোগানও দেয় যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কি বলেছে সরিষার সরিষার। অর্থাৎ সরিষারের মাত্রা তারা এতই বাড়িয়েছে যে হেলিকপ্টারে করে ঢাকার শহর গুলি করা হয়েছে। আপনারা তাদের একটা কিছুটা ক্লিপ দেখাই, দেখেন কিভাবে এর থেকে কিন্তু ওই আর্মি অফিসাররাও কিন্তু তারাও কিন্তু প্রথমে গুলি চালিয়েছে। যাই হোক, আসলে তারপর যদিও যে সেনাবাহিনীর যে কর্মকর্তারা তাদের ভিতরে একটা বড় ধরনের মিটিং হয়েছে, মিছিল হয়েছে। তারা বলছে যে দেখেন আমরা চেপে যাই, কারণ এই আমরা সবাই জন জনগণের পক্ষে থাকি, তাহলে সবচেয়ে বেটার হবে। এই যেই কথা সেই কাজ। এরপর তারা জনগণের পক্ষে নিলে পক্ষ নেওয়ার পর আর্মিরা কিন্তু আপনারা জানেন কয়েকদিন আর্মিদের সামনেই স্লোগান দিয়েছে যে 5 আটা গোলাম অমুক সমুক, মানে তাদেরকে পচিয়ে ফেলছে পুলিশের মতো আর কি। তারা যে পচাদর্শী ব্যাপারটা বুঝতে পেরে তারা জনগণের পক্ষ নিয়েছে, তা না হলে তাদের ইজ্জত ছাত্ররা নষ্ট করে দিত। যাই হোক, যখন আন্দোলন আরও তীব্রতর হয়, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটা বড় সিদ্ধান্ত নেয়। এবং এই সিদ্ধান্ত নেওয়ার মানে তাকে এই দেশ থেকে তাড়িয়ে দেয় আপনার তখন আর্মির প্রধান ছিলেন আপনার তার ভগ্নিপতি, আমরা শুনি তার নাম। যাই হোক, আসলে এটা সত্য কিনা তা জানি না, তবে আর্মির প্রধান তিনি যে কাজ করেছেন এক হিসেবে আমি মনে করি ভালো কাজ করেছে। তারে বাংলাদেশ থেকে বিদায় করেছেন, ভালো হয়েছে। তা না হলে তো আবার জনগণের মানে হাতে পড়লে হয়তো বা তাকে মেরে ফেলতো। আসলে এটা বাস্তব কথা। তবে ভালো কাজ করেছেন, আমি একেবারে খারাপ যে কাজ করেছেন তার না। তবে আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা প্রায় 623 জনের মতো এই আর্মির তত্ত্বাবধানে ছিলেন। তারপর যে যার মতো মানে যখন খুশি যেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে আর্মির, একটা বাস্তব কথা। হয়তো বা তারা যদি জনগণের হাতে পড়তো তাহলে হয়তো বা থাকতো না। তবে কিছু কিছু এখন ধরা পড়েছে। এর ভিতর সালমান এফ রহমান বলেন, তারপর হয়েছে এহসানুল হক ইনু, এরা কিন্তু ধরা পড়েছেন, এখন জেল হাজতে আছেন। এবং পটুয়াখালী 2-এর আছেন আসাম ফিরোজ, এরা বর্তমানে জেলে আছেন। তবে এখন বর্তমানে হঠাৎ করে আবার এই কেন শামীম ওসমান মানে উত্তেজনা সৃষ্টি করতেছেন, অর্থাৎ তারা আওয়ামী লীগকে ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করছেন। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে সাবেক প্রধানমন্ত্রী একটা অডিও বার্তা মানে কনফারেন্স করেছেন, সেখানে যদিও তার চেহারা দেখা যায়নি,
আসলে কেউ বলছেন এটা এটা নিয়েও কিন্তু গুঞ্জন আছে, মানে কেউ বলছেন যে এটা এআই মানে ভয়েস রেকর্ড। যাই হোক, তারাও চাচ্ছে বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কিভাবে আর বা বাংলাদেশে আসার চেষ্টা সে পায় তারা তারা করতেছে। আসলে এটা জন্মভূমির প্রতি একটা টান বলেন, ভালোবাসা বলেন, এটাই স্বাভাবিক। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে আওয়ামী লীগ কি আর কখনো ফিরতে পারবে কি পারবে না? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।